রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দেবেন না। পরে হয়তো এই দুটি কাজের জন্যই আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। জীবনে টাকা থাকাটা এত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। যারা পেটের অভাবে চুরি করে তাদের বিচার হয়, কিন্তু ক্ষমতায় বসে যারা কোটি কোটি টাকা চুরি করে তাদের বিচার হয় না। মানুষ যাকে বেশি আপন ভাবে সেই মানুষটাই কলিজায় আঘাত দিয়ে চলে যায়। ছবি নয়, পারলে চরিত্র এডিট করো, জীবনটা সুন্দর হবে। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না। 1, তার আগে প্রেম ছিল কিনা। 2, তার বাবার বাড়ির গোপন কথা। ধোঁকা খেয়েছেন বলে ধোঁকা দিতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। মনে রাখবেন, এটা একটা ভুল শিক্ষা। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। বাস্তবতা হলো, বড় বড় চেয়ারে বসা লোকের কাছে গরিবের টাকা ও সময়ের কোনো মূল্য নেই। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ আসলে বোঝা যায় আপন মানুষগুলো কোথায়। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে একদিন তারাও ঠকে যাবে, শুধু সময়ের অপেক্ষা। সম্পর্ক নষ্ট হওয়ার 10টি কারণ। 1, মিথ্যা বলা। মিথ্যা বলা ধীরে ধীরে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। 2, অতীতের ভুল বুঝাবুঝি মনে রাখা। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলে যান। 3, সন্দেহ করা। কোনো বিষয়ে সন্দেহ না করে খোলাখুলি আলোচনা করুন। 4, দোষারোপ করা। কোনো বিষয়ে দোষারোপ না করে তাকে বুঝিয়ে বলুন। 5, সব বিষয়ে নাক গলানো। প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্তা রয়েছে, সে স্বাধীনতা চায়। 6, সময় কম দেওয়া। সময় না দেওয়ার ফলে অনেক মধুর সম্পর্ক বিচ্ছেদে গড়ায়। 7, মতবিরোধ হওয়া। ধৈর্য সহকারে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। 8, অহংকার বা ইগো। কখনো নিজের যোগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না। 9, রেগে যাওয়া। রাগকে সবসময় নিয়ন্ত্রণে রাখুন। রাগের কারণে অনেক মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10, প্রশংসা না করা। প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করে ও সম্পর্ক মজবুত করে তোলে। তাই আপনার সঙ্গীকে সাধ্যমতো প্রশংসা করুন। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্যের পর সে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। খুশি থাকার 5টি উপায়। 1, নিজেকে ভালোবাসুন। 2, ভালো কাজ করুন। 3, ক্ষমাশীল হন। 4, কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন। 5, ইতিবাচক থাকুন। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই চলার আগ্রহ বেশি। সেই জন্যই তো
মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে অন্যায়ভাবে ঠকাবেন না, কারণ অসহায় মানুষের দু ফোঁটা চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু। ছেলেকে জীবন দিন, বাইক নয়। মেয়েকে শিক্ষা দিন, মোবাইল নয়। বাহিরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের নিচে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের নিচে একটা সুন্দর মন আছে। চিতার আগুন মানুষকে একবার জ্বালায়, কিন্তু চিন্তা মানুষকে বারবার জ্বালায়। এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়, কারো দেহে ক্ষত, কারো মনে, আবার কারো চরিত্রে। একা থাকুন, ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবেন। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবেন না। যদি সহজেই কাউকে পাত্তা দেন, সে আপনাকে সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দেন, সে আপনাকে গুরুত্বহীন ভাববে। সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি সময় পাবেন না। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে মনে রেখো সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। আমি কেন ওই বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ইউটিউব ছাড়া ফেসবুকে দেখছেন তো প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন।